সবাইকে স্বাগতম ডব্লিউবিও অ্যানুয়াল ক্লাসে। আজকে আমি তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করবো, আর তা হচ্ছে জিরো, শূন্য জিনিস। শূন্য জিনিসটা আমাদের ছোটবেলা থেকে একটা ভয়ভীতির বিষয়, কিন্তু এই জিনিসটা ছাড়াও আমাদের লাইফ চলে না বেসিক্যালি। কারণ পরীক্ষার খাতায় আমরা শূন্য পাই, পরীক্ষার খাতায় শূন্য দেখলে মন খারাপ হয়ে যায়, আবার ওয়ানের পরে দুইটা শূন্য দেখলেও মন ভালো হয়ে যায়। তার মানে এটার গুরুত্ব খুব বেশি। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যারা বিবিএর ফার্স্ট সেমিস্টারে আসো, তোমাদের সেখানে একটা খুব কমন কোশ্চেন থাকে, সেটা হচ্ছে জিরোর প্রপার্টিজ গুলো। মানে আসলে জিরো জিনিসটা কি, সেই জিনিসটা আসলে তোমাকে জানতে চাই। তো জিরো জিনিসটা কি তোমাদের কাছে যেটা মনে হয় যে জিরো তো জিরোই, কিন্তু জিরোর অনেক গুণ আছে, সেটা আমরা একটু বলি। আর জিরোর একটা গল্প বলে নিই, যে গল্পটা আসলে তোমাদের একটু ভালো লাগবে আর কি। জিরো আসলে কখনোই পৃথিবীতে ছিল না। এটাতে তুমি যদি চিন্তা করে দেখো, আজ থেকে 200 বছর আগে জিরোকে আসলে কেউ পাত্তা দিতে চাইতো না। আর বর্তমানে আমরা যে সংখ্যা পদ্ধতি দেখি, মানে হচ্ছে 0 1 2 3 4 6 7 8 9, এই যে সংখ্যাটা দেখি, বা দশমিক মানে 10 11 12, এই পদ্ধতিটা আসলে মূলত ভারতবর্ষে শুরু হয়েছে। এই সংখ্যা পদ্ধতিটা ভারতবর্ষে শুরু হয়েছে, পরে চীনে প্র্যাকটিস করা হয়, সেখান থেকে আরব মানে আমাদের বর্তমানে মিডল ইস্টে সেটা প্র্যাকটিস করা হয়, এবং সেই জিনিসটা এত সবার কাছে জনপ্রিয় হয়ে যায়, পরবর্তীতে ইউরোপের মানুষরা এটাকে অ্যাডপ্ট করে নেয়। আর এছাড়া সংখ্যার নানা রকমের পদ্ধতি আসলে বেসিক্যালি ব্যবহার করা হইতো। তো এই যে ভারতীয়রা যখন এই সংখ্যা পদ্ধতিটা মানে এটা ব্যবহার করা শুরু করে, সেখানে তারা প্রথম শূন্যকে নিয়ে আসে। তো শূন্য জিনিসটা ছিল এরকম যা নাই। ওই সময়টায় কেউ বিশ্বাস করতে যেত না কোনো কিছু নাই, এরকম কিছু হইতে পারে। মানে কোনো কিছু নাই মানে সেটা একটা অশুভ জিনিসকে আসলে আইডেন্টিফাই করা হইতো। এই জন্য আসলে শূন্যকে ওই সময় কেউ ব্যবহার করতো না, কিন্তু ভারতবর্ষের মানুষরা প্রথম এই শূন্যটাকে ব্যাপক আকারে ব্যবহার করা শুরু করে। এবং শূন্যের আবিষ্কারক হচ্ছে ভারতবর্ষের একজন গণিতবিদ আর্যভট্ট, এবং উনি এটাকে ব্যাপক আকারে ব্যবহার করা শুরু করার পর আস্তে আস্তে এটা পৃথিবীতে ছড়িয়ে যায়। এবার শূন্যের কয়েকটা মজার জিনিস তোমাদেরকে বলি। আর কয়েকটা জিনিস, প্রথমে বিষয় হচ্ছে আমি তোমাদেরকে বলি, তোমরা এই জিনিসটা একটু ট্রাই করবা, দেখবা আমাকে একটা কমেন্টে তোমরা একটু লিখবা 1/0 রেজাল্ট কি আর 0/1 এর রেজাল্ট কি। মানে এই দুইটার রেজাল্ট কি আসে সেটা একটু তোমরা কমেন্ট বক্সে লিখো বা চিন্তা ভাবনা করো। এই ফাঁকে আমি তোমাদেরকে কয়েকটা মজার জিনিস, আরো কয়েকটা মজার জিনিস বলি শূন্য নিয়ে। শূন্য আসলে বেসিক্যালি এমন একটা জিনিস যাকে এখন পর্যন্ত গণিতবিদরা আইডেন্টিফাই করতে পারেনি। মানে একটা আননোন মান, যে মানটা আমি এখনো জানি না। তার মানে ধরো তোমাকে টিচার 10-এ 0 দিয়ে দিল, 10-এ 0 দিল তোমাকে, তোমার খুবই মন খারাপ। আসলে তুমি মন খারাপ করবে না, বাসায় গিয়ে বা বন্ধু বান্ধবকে বলবা, দোস্ত দেখ আমি এমন এক অ্যান্সার লিখছি যে অ্যান্সারের মার্ক টিচার কত দিবে ডিসাইডই করতে পারতেছে না, সেই জন্য আমাকে এই যে 0 দিছে। কারণ জিরোর মান এখনো কি নির্ধারণ করা হয়নি, মানে জিরোর মান ডিসাইডেড না। আর তোমাদের যে প্রপার্টিজ গুলো লিখতে হয়, সেইগুলো আসলে এর মধ্যে থেকে লিখতে হয়। যেমন দেখো, জিরো কিন্তু ধনাত্মক না, জিরো ঋণাত্মক না, মানে এটা পজিটিভ না, এটা নেগেটিভ না। আবার তুমি যদি জিরোর কথা চিন্তা করো, জিরোকে যে তোমাদের এখানে বলছি, নিশ্চয়ই তোমরা চিন্তা করে ততক্ষণে, জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না। কারণ আননোন কোনো মান দিয়ে কোনো জানা মানকে ভাগ করা যায় না। কিন্তু আবার জিরোকে কিন্তু ভাগ করা যায়, কারণ আননোন মানকে যদি ভাগ করি আননোন মানই আসবে, তার মানে জিরো আসবে। একইভাবে তুমি চিন্তা করে দেখো, জিরো কিন্তু কোনো মানে প্রাইম নাম্বার না আমাদের জন্য, মানে মৌলিক সংখ্যা না। আবার জিরোর কথা যদি তুমি চিন্তা করে দেখো, যে জিরোকে রুট করলেও কিন্তু কোনো মান আসে না। মানে জিরোকে যদি তুমি রুট করো, দেখবা যে এটার কোনো মান আসে না, এটা কোনো মান পাওয়া যায় না। আবার তুমি এটাও চিন্তা করে দেখো, কোনো সংখ্যা থেকে যদি আমি জিরোকে বিয়োগ করি, তাতেও কোনো রেজাল্টের পরিবর্তন হয় না। এই যে তোমাকে আমি বাংলা কথা যেগুলো বললাম, এইগুলো হচ্ছে জিরোর প্রপার্টিজ, মানে জিরোর অংশ, জিরোর বৈশিষ্ট্য, জিরোর ক্যারেক্টার, তুমি যাই বলো না কেন এটা। তাহলে তোমরা আজকে জিরোর এখান থেকে যেটা বুঝবে সেটা হচ্ছে যে শূন্য জিনিসটা টোটালি একটা আননোন মান। আর শূন্যকে কোনো কিছু দ্বারা ভাগ করলে শূন্য আসে, কিন্তু শূন্য দ্বারা কোনো কিছুকে ভাগ করা যায় না। তার পাশাপাশি হচ্ছে শূন্য আমাদের ভারতবর্ষে আবিষ্কার হয়েছে, আর শূন্য আমাদের জীবনের জন্য খুবই মূল্যবান একটা জিনিস।